আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। এখনো পর্যন্ত রাজ্য বিজেপি সদর দপ্তর থেকে পশ্চিমবঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে কোনোরকম প্রার্থী তালিকা প্রকাশিত না হলেও তার মধ্যেই চুঁচুড়া বিধানসভার অন্তর্গত জগন্নাথবাটি এলাকায় হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী ডক্টর ইন্দ্রনীল চৌধুরী সমর্থনে দেওয়াল লেখা নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি। স্থানীয় বিজেপি নেতৃত্বদের অভিযোগ তারা নিচু তলার কর্মী, এই বিষয়ে কিছুই জানেন না। আজ সকালে উঠে দেখছে তাদেরই দেয়ালে লেখা রয়েছে তাদেরই প্রার্থীর নাম। বিষয়টি নিয়ে জেলা এবং রাজ্য স্তরের সকলকে জানাবেন বলে জানালেন স্থানীয় বিজেপি মণ্ডলের নেতৃত্বরা। যার সমর্থনে বিজেপির দেয়াল লিখন নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে সেই ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। আজ সকালে উঠে দেখি যে আমার সমর্থনে বিজেপির দেওয়াল লিখন, এটি একটি ইনডিসিপ্লিন অ্যাক্ট। এ বিষয় নিয়ে আমি উচ্চতর নেতৃত্বকে জানাবো। দেখা গেল 2024 সালে বিজেপি প্রার্থীর নাম চুঁচুড়া বিধানসভার অন্তর্গত জগন্নাথবাটি এলাকায় লেখা হয়ে গেল ডাক্তার ইন্দ্রনীল চৌধুরীর সমর্থনে, কি বলবেন? বিষয়টা বলতে গেলে আমি ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে দেয়ালটা লেখা রয়েছে। বিষয়টা আমি ঠিক জানি না, কারণ এই ব্যাপারটা এই লোকসভা নির্বাচনের বিষয়টা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়, কিন্তু কারা করেছে কি করেছে আমাকে জেনে দেখতে হবে। এই এলাকাটার দায়িত্বে আমি আছি যদিও, কিন্তু এই দেয়ালগুলো আমি চুন করেছিলাম কয়েকদিন আগে, কিন্তু হঠাৎ কে লিখে দিয়ে গেল কি ব্যাপার আমি জেলা নেতৃত্ব থেকে জানবো, বা বিষয়টা কি আমিও ঠিক এখনো জানি না। কিন্তু এখনো পর্যন্ত তো বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হয়নি রাজ্য থেকে। এর মধ্যেই কিন্তু হুগলি লোকসভা কেন্দ্রে দেখা গেল যে ডাক্তার ইন্দ্রনীল চৌধুরীর সমর্থনে দেওয়াল লেখা শুরু হয়ে গেছে, কি বলবেন? এই ব্যাপারটাই তো আমার জানতে হবে বা বিষয়, কারণ আমরা গ্রাউন্ড লেভেলে দায়িত্বে আছি, কিন্তু ওপরে জানতে হবে যে কবে ঠিক হলো বা কি বিষয় আমি ঠিক জানি না, আর কারা করে দিয়ে গেছে এটাও আমি জানি না। আমি সকালে ব্রাশ করতে বেরিয়ে দেখছি এরকম ব্যাপার। দাদা, রাজ্য এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি, কিন্তু দেখা গেল হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর নামে দেওয়াল লেখান শুরু হয়ে গেল, কি বলবেন? আমরাও তো সেটাই ভাবছি। আমিও সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি যেরকম দেয়াল লেখা হয়ে গেছে। তো আমি তো জেডপি 5-এর আমি 98 নম্বর বুথের আমি শক্তি কেন্দ্র প্রমুখ। তো আমিও ভাবছি এটা রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্বর কোনো এই ব্যাপারে হয়তো জানে। আমরা তো কিছুই জানি না, আমরা তো একদম খুব নিচু কর্মী হিসেবে বলা চলে। আপনারা কি শুনেছিলেন কোনো প্রার্থী তালিকা এখনো পর্যন্ত প্রকাশ হয়েছে কিনা? না না না, কোনোদিনই এখনো শুনিনি। আর আমরা ওই জায়গাতে যেতেও পারবো না কবে কি হচ্ছে। আমরা নিচের কর্মী, আমরা গ্রাম বাংলায় থাকি, আমরা কর্মী নিয়ে ইয়ে করি। কোন জায়গায় লেখা হয়েছে এটা, জায়গাটার নামটা যদি বলেন? এটা জগন্নাথবাটি, কোন 98 নম্বর বুথে। কত নম্বর বিধানসভা? এটা কোন বিধানসভার? এটা চুঁচুড়া বিধানসভা। ডাক্তারবাবু, এখনো পর্যন্ত রাজ্য সদর দপ্তর থেকে কোনো রকম বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি, কিন্তু দেখা যাচ্ছে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত জগন্নাথবাটি এলাকায় ডাক্তার ইন্দ্রনীল চৌধুরীর সমর্থনে বিজেপির লোকসভা নির্বাচনে প্রার্থীর নাম লেখা হয়ে গেল, কি বলবেন? আমি জানতাম না, আমি ঘুম থেকে উঠে এটাই প্রথম দেখলাম। আর ছবিটা দেখে এটাকে ফেক বলেও আমার মনে হচ্ছে না। এটা একটা অত্যন্ত ইনডিসিপ্লিনড অ্যাক্ট। কোনো পার্টি এটা সমর্থনযোগ্য নয়, এবং আমি এটাকে একদম সমর্থন করতে পারছি না। অন্য নাম কেন্দ্রীয়ভাবে দলগতভাবে বেরোবার আগে এরকম দেওয়াল লিখন হঠাৎ করে
আমি ঠিক বুঝতেও পারছি না, এবং আমি এর সাথে কোনো আমার সমর্থন নেই। আপনি ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী, এইখানে থেকে আপনি কি জানতেন বিষয়টা? একদমই না। আপনি কি জানাবেন এটা কাউকে? অবশ্যই জানাবো, আপনি চলে যাওয়ার পরেই এটা আমি জানাবো যে সব হচ্ছে এখানে। আপনার নামটা? আমার নাম ডক্টর ইন্দ্রনীল চৌধুরী। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।